আমাদের মতো লোকের কাছে আসলে এই সুবিধাবাদীরা খুব একটা আশ্রয় প্রশ্রয় পাওয়ার সুযোগ নাই, কারণ আমরা এই বর্ণচোরাদের চিনি। আর চাঁদাবাজি অ্যাকচুয়ালি কি, আমরা ক্ষমতায় আসি নাই, আমরা এই সরকার আসার পরপরই আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা যে কোনোভাবেই চাঁদাবাজি, দখলবাজি, মানুষকে কষ্ট দেওয়া চলবে না, এবং এই ব্যাপারে যারা ভূমিকা রাখবে পিছন থেকেও তাদের ব্যাপারে উনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং নিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। এই প্রথমবার আমরা বহু বছর পর, 17 বছর পর একটা খুনি, সন্ত্রাসী, স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদ উল ফিতরের উদযাপন করতে আমরা যাচ্ছি। প্রথমে আমি আমার ঢাকা 11 আসনের বাড্ডা, ভাটারা, রামপুরা এবং হাতিঝিলের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি সারা বাংলাদেশের জনগণকে যারা আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে, সকলকে আমি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য যারা আত্মাহুতি দিয়েছে 5ই আগস্টের আন্দোলন সংগ্রামে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এবং আপনারা জানেন যে আমাদের নেতা, প্রিয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই রমজান মাসে যারা আহত নিহত হয়েছে এই 5ই আগস্টের আন্দোলনে, তাদের পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি, খাদ্য সামগ্রী দিয়েছি, ঈদ সামগ্রী দিয়েছি। এই ঈদে জামা, জুতো, অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবং আমার এলাকার, নির্বাচনী এলাকার মধ্যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে আমরা আমাদের তারেক রহমান সাহেবের যে নির্দেশনা ছিল যে কর্মীদের নিয়ে ইফতার না, ইফতার হবে গণমানুষকে নিয়ে, আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি। প্রত্যেকটি ওয়ার্ড, আমার প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিটে আমরা গণমানুষের মাধ্যমে ইফতার বিতরণ করেছি ইফতারের পূর্বে, এবং তারপরে আমরা সকলে সম্মিলিতভাবে ইফতার করেছি। এবং ইতিমধ্যে আমাদের নির্বাচনী এলাকার মধ্যে আমরা ব্যাপক ভিত্তিতে শুধু যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মহত্যা দিয়েছে তাদের পরিবার না, সাধারণ মানুষকে আমরা ঈদ সামগ্রী ব্যাপকভাবে বিতরণ করেছি। আজকেও আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের, আলমগীর সাহেবকে নিয়ে আমরা আমাদের বেড়াইদি ইউনিয়ন ওয়ার্ডে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব, এবং সেখানেও আমরা গণমানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে একটা পট পরিবর্তনের পর, বহু মানুষের আত্মহত্যার পর একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় হয়েছে। আমরা একটা মুক্ত পরিবেশে বিরাজ করছি। আমরা সকলেই, আমার সাথে যারা আমার নেতাকর্মীরা আছে, প্রত্যেকে অসংখ্য মামলার আসামি। আমাদের মধ্যে অনেকে গুম খুনের শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছে অনেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় পেটুয়া পুলিশ বাহিনী এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক। আমরা তাদেরও খোঁজখবর নিচ্ছি এবং যতদূর সম্ভব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করছি। এবং আমরা এই যে বর্তমান যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের একটা আশু পরিবর্তন প্রয়োজন। কী পরিবর্তন? সেটাকে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনটা সংস্কারের যে কথা উঠেছে, সংস্কার আমরা চাই। এবং আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কর্তৃক বিএনপি 31 দফার একটা রাষ্ট্র সংস্কারের একটা কর্মসূচি ঘোষণা করেছে। সেখানেই যেই সংস্কারের বা যেই দাবিগুলি মানুষের মধ্যে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে, আইনের শাসন হবে, মানুষের ন্যায় বিচার পাবে, সাম্য অধিকার পাবে, সামাজিকভাবে সম অধিকার পাবে, আমাদের 31 দফার মধ্যে সম্পূর্ণভাবে। এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে, প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না। যে কথাগুলি বারবার বাংলাদেশের মানুষের মধ্যে উদয় হয়েছিল, যে স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেই সংস্কারের কথাগুলি বিএনপি ইতিমধ্যেই 2 বছর আগে বলে দিয়েছে। এবং এটা আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদেরকে, বিএনপিকে ভোট দিলে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে উনি অক্ষরে অক্ষরে ওনার 31 দফা বাস্তবায়ন করবে। এবং তখনই মানুষের যে মূল চাহিদা, মৌলিক চাহিদাগুলি, বেসিক জিনিসগুলি, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল স্বাধীনতার পরে, সেটা আমরা পূরণ করতে পারবো 31 দফার মাধ্যমে। তারপরেও এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সকল রাজনৈতিক দল জনগণের যে প্রত্যাশা সংস্কারে, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়,
মানুষ যাতে আইনের শাসন পায়, বিচার বিভাগ স্বাধীন হয়, মানুষ যাতে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, মিডিয়ার স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, হ্যাঁ, এবং এটা সকল ধর্মের লোক সম অধিকার ভোগ করবে। যারা বাংলাদেশি, যারা বাংলাদেশে বসবাস করে, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই স্ব অধিকার ভোগ করবে। যার যার ধর্ম তার কাছে। রাষ্ট্র হিসাবে সবাই আমরা বাংলাদেশি এবং সেখানে তার সম অধিকার ভোগ করবে। এই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে নিশ্চয়তা পেতে চাই এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টিরিয়াম গভর্নমেন্ট যাই বলেন, তাদের কাছে সংস্কার, তারাও অনেকগুলি সংস্কার কমিশন করে দিয়েছে, তারা ইতিমধ্যে প্রস্তাবনা দিয়েছে এবং প্রধান উপদেষ্টা সাহেব সকল রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়েছে। আমাদের তো রাজনৈতিক দল হিসাবে যেহেতু একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, আমরা তাড়াতাড়ি নির্বাচন চাইব এবং নির্বাচন আসলে আমরা বিশ্বাস করি জনগণ বিএনপির এই যে 17 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে যে আপোষহীন ভূমিকা, ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। সেই হিসেবে আমরা নির্বাচন চাই এবং সংস্কারও চাই। সংস্কারটা যতটুকু প্রয়োজন করে যত দ্রুত সম্ভব নির্বাচন হলে, এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। নির্বাচনটা হোক এবং মানুষ যাতে স্বাধীনভাবে তার ভোট সে দিতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় ওনারা সেটা করুক। আমরা সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি নেই এবং তাদের পূর্ণ সহযোগিতা আমরা করছি। এবং আপনারা জানেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বর্তমানে যে যতটুকু উন্নত হয়েছে বা যতটুকু অবনতি আছে, এই স্বৈরাচারের দোষরাই এখন প্রশাসনের দায়িত্বে আছে। সেই জায়গায় আমরা সহযোগিতা করি যাতে আইন শৃঙ্খলার উন্নতি হয়, মানুষ নিরাপদ থাকে। তো সেটা সম্পূর্ণভাবে আমাদের করার ব্যাপারে কিছু অন্তরায় আছে, যেহেতু আমরা দলে নেই, ক্ষমতায় নেই, আমরা বেশি ইন্টারফেয়ারও করতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব আমরা চাই মানুষ যাতে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো বদলাম না হয়, তারা পিসফুলি রাষ্ট্র পরিচালনা করতে পারে, মানুষের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করতে পারে। আমরা নির্বাচন চাই, নির্বাচনের পাশাপাশি সংস্কারটাও চাই। আচ্ছা, দেখা গেছে যে এখন সমস্যাদের পদক্ষেপ কি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী আর সুবিধাবাদী যারা ক্ষমতাসীন দলের পাশাপাশি থাকে, অনেকেই মনে করে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেই গেছে বা আগামীতে আসবে। সেই সুবিধাবাদী লোকগুলি যুগে যুগেই ক্ষমতাসীনদের পাশে যারা থাকে তাদেরকে আসলে রোধ করে রাখা খুব কঠিন। তারপরে আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের নিবেদিত ত্যাগী নেতাকর্মীদের আমরা চিনি, আমরা যারা মাঠে ছিলাম। আমাদের মতো লোকের কাছে আসলে এই সুবিধাবাদীরা খুব একটা আশ্রয় প্রশ্রয় পাওয়ার সুযোগ নাই, কারণ আমরা এই বর্ণচোরাদের চিনি। আর চাঁদাবাজি অ্যাকচুয়ালি কি, আমরা ক্ষমতায় আসি নাই, আমরা এই সরকার আসার পরপরই আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা যে কোনোভাবেই চাঁদাবাজি, দখলবাজি, মানুষকে কষ্ট দেওয়া চলবে না এবং এই ব্যাপারে যারা ভূমিকা রাখবে পিছন থেকেও তাদের ব্যাপারে উনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং নিচ্ছেন এবং আমরাও সেই ব্যাপারটা সজাগ আছি। কিন্তু এইখানে সমস্যাটা আমি যেটা গ্রাসরুটে বলে আমার এলাকায় আমরা দেখলাম যে স্বৈরাচার পতনের পরপর হকার সহ এই চাঁদাবাজি, দখলবাজিটা আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা বন্ধ রেখেছিলাম। কিন্তু এই সন্ত্রাসী একটা গ্রুপ, তাদের সাথে প্রশাসনের লোকের পূর্ব পরিচিত, তারা সম্মিলিতভাবে এই কাজটা করতেছে, কিন্তু আমরা সেটা বাধা দিয়েও অনেক জায়গায় পারছি না, কারণ যেহেতু প্রশাসনের লোকজনও এখানে জড়িত, সন্ত্রাসীরা জড়িত। তো এই জায়গাটা, এই দোষটা আসে বিএনপির উপর। আসলে তো আমরা ক্ষমতা নাই, এটা আমাদের উপর দোষ আসার কোনো কারণ নেই, আমাদের লোকও জড়িত না। এটা ওই সুবিধাবাদী গ্রুপ যারা আগে করতো তারাই সন্ত্রাসীদের সাপোর্ট নেয়, প্রশাসনের সাপোর্ট নেয়। চাঁদাবাজিটা হচ্ছে না এটা আমি বলবো না, এটা হচ্ছে, তবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের সর্বস্তরে রন্ধ্রে রন্ধ্রে সেই স্বৈরাচারের দুষ্টতা বসে আছে। তারাও চায় যে এগুলি হোক। আর আওয়ামী লীগের মতো একটা মিথ্যাবাদী দল, অপপ্রচারের মাস্টার, ওরা মাস্টার মাইন্ড। পৃথিবীতে যদি মিথ্যা কথা কেউ বলতে পারে, মিথ্যার বাক্সটাই হলো আওয়ামী লীগ। প্রচুর অর্থ আছে তাদের কাছে, অধিকাংশ মিডিয়ার মালিক তারা, এবং
ইন্ডিয়া সকলে ইন্ডিয়া, আওয়ামী লীগের মিডিয়া, আওয়ামী লীগের অর্থ সকল কিছু মিলে রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানিয়ে একটা ইন্ডিয়ার তাবেদারি রাষ্ট্র, একটা অঙ্গরাজ্য বানানোর যে পরিকল্পনা, সেটার অংশ হিসেবে তারা চায় যে এই সরকার ব্যর্থ হোক, মানুষ কষ্ট পাক, আবার তারা ফিরে আসুক। কালকেও যদি শেখ হাসিনার কথা শোনেন, আবার ফিরে আসলে, সে এখনও আশা করে আবার ফিরে আসলে তার মধ্যে মিনিমাম কোনো গিল্টি ফিলিংস নাই। সে এত মানুষকে হত্যা করেছে এই 5ই আগস্টের আগে, এটা খুব বেশি দিনের আগের ঘটনা। সে এটাকে উল্টা ব্যাখ্যা করে, মানে মিথ্যা, চুরি তো চুরি, তার উপর আবার সিনাজুরি, মানে তার মিথ্যার অপপ্রচারটা এমন যে তোমরা খুন রাহাজানি করে অবৈধ বসে ক্ষমতায় আসো, সেই একমাত্র বৈধ ছিল। আর সারা পৃথিবীর লোক বলতেছে, সারা দেশের মানুষ দেখলো, সে আগের দিন একটা মানে 18 তারিখে নির্বাচন করছে, আগের দিন 24-এ নির্বাচন করছে, তুমি আমি আর স্বতন্ত্র, আমরা তোমরা মিলে একটা মামু ভাইগনার একটা নির্বাচন। সে পাতার নির্বাচনের লজ্জাবোধ নাই, এই হত্যাকাণ্ডের জন্য তার গিল্টি ফিলিংস নাই। কী সব কথা সে বলে, মিথ্যা কথা। এখন বলতেছে যারা আবার আসতে পারলে তাদেরকে জাহাজে উঠে আসে এই বঙ্গোপসাগর দিয়া, লোহিত সাগর দিয়া পাকিস্তানে পাঠাই দেবে। মানে এটা হচ্ছে শুধু আমাদের প্রতিবেশী একটা অপশক্তি, আমাদের দুর্ভাগ্য, ভারতের মতো একটা অপশক্তির প্রতিবেশী আমরা হয়েছি। তাদের শেল্টারে, শেল্টারে প্রচুর অর্থ আছে তার, সে এইসব কথাবার্তা বলে যাচ্ছে এবং এটা প্রচার হচ্ছে, সেটাই হলো দুঃখজনক। তো আমরা চাই যে এইসব অপশক্তি, যারা এইসব হত্যাকাণ্ড সংগঠিত করেছে, স্বাধীন দেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা আর বাংলাদেশ মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবে না। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এই ব্যাপারে সজাগ আছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং ঢাকা মহানগরীরা আমরা সর্বস্তরের নেতাকর্মীরা, আমাদের যে মহানগরীর যে বর্তমান কমিটি আছে জনাব আমিনুল ইসলাম সাহেবের নেতৃত্বে, সকলে ঐক্যবদ্ধ আছে যে কোনো মূল্যে আমরা সকল ধরনের অপকর্ম এবং স্বৈরাচারের পুনর্বাসনের প্রক্রিয়ার ব্যাপারে আমরা বিরোধিতা করব। আমাদের নেতাকর্মীরাও যদি কোনো জায়গায় পুনর্বাসন প্রক্রিয়াতে জড়িত হয়, তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিব, এই ব্যাপারে আমরা অঙ্গীকার করতে